সামনে হাজার হাজার মানুষ, আর সেই মানুষদের উদ্দেশ্যে তিনি বলছেন, আই হ্যাভ এ প্ল্যান। অনেকে সেদিন বিশ্বাস করতে পারেননি তিনি তা পালন করতে পারবেন। অনেকে মনে করেছিলেন তিনি হয়তো দেশকে বিকিয়ে দিতে এসেছেন, কিন্তু না, তিনি সবাইকে ভুল প্রমাণ করলেন। হাতে নিলেন ফারাক্কার বিপরীতে কয়েক হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প। তবে কি সত্যি নিজের কথা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? প্রিয় দর্শক, আজকের বিশেষ বিশ্লেষণটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আওয়ামী লীগ সরকারের সময় একাধিকবার উত্থাপন করা হলেও পদ্মা ব্যারেজ প্রকল্পটি অনুমোদন পায়নি। দীর্ঘ পরীক্ষার পর অবশেষে বর্তমান বিএনপি সরকারের সময় প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পেল। প্রাথমিক পর্যায়ে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 34,347 কোটি টাকা থেকে 34,497 কোটি 25 লাখ টাকা পর্যন্ত, যা দেশের অন্যতম বৃহৎ পানি ব্যবস্থাপনা প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। 13 মে সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদনের পর সরকার আনুষ্ঠানিকভাবে প্রকল্প বাস্তবায়নের পথ খুলে দেয়, যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হল শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে কৃষি, পরিবেশ ও অর্থনীতিকে সুরক্ষা দেওয়া। বিশেষ করে ভারতের ফারাক্কা বাঁধের প্রভাবে যে পানির সংকট ও লবণাক্ততা দেখা দেয় তা কমিয়ে আনা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে নদীর নাব্যতা রক্ষা এবং মৎস্য সম্পদ উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী রাজবাড়ী জেলার পাংশা পয়েন্টে পদ্মা নদীর ওপর একটি ব্যারেজ নির্মাণ করা হবে, যার মাধ্যমে পানি সংরক্ষণ করে বিভিন্ন অঞ্চলে সেচ সুবিধা নিশ্চিত করা হবে। এর মাধ্যমে কৃষি জমিতে পর্যাপ্ত পানি সরবরাহের পাশাপাশি নদী ব্যবস্থাপনাও আরও কার্যকর করা সম্ভব হবে। এই প্রকল্পের আওতায় খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের মোট 19টি জেলা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী ব্যবস্থাপনাকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনাও রয়েছে, যা আঞ্চলিক পরিবেশ ও কৃষি ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটি শুধু একটি অবকাঠামো উন্নয়ন উদ্যোগ নয়, বরং এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনার জন্য একটি দীর্ঘমেয়াদী জীবনরেখা হিসেবে বিবেচিত হবে। শুষ্ক মৌসুমে পানির সংকট কমে গেলে কৃষকের উৎপাদন ক্ষমতা বাড়বে এবং খাদ্য নিরাপত্তাও আরও শক্তিশালী হবে। এছাড়া নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার মাধ্যমে লবণাক্ততা কমবে, উপকূলীয় এলাকার পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে এবং মৎস্য সম্পদও পুনরুদ্ধার হবে। সব মিলিয়ে এটি বাংলাদেশের পানি ব্যবস্থাপনার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী প্রকল্প হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়াও প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে শুধু কৃষি ও সেচ ব্যবস্থাই নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সুন্দরবনে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করা, যশোরের ভবদহ সহ জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থাপনার উন্নয়ন এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বৃদ্ধির বিষয়গুলো এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। প্রস্তাব অনুযায়ী এই মেগা প্রকল্পের মূল কাঠামো হবে পদ্মা ব্যারেজ, যার দৈর্ঘ্য হবে প্রায় 2.1 কিলোমিটার। এর ব্যারেজে থাকবে 78টি স্পিলওয়েট গেট, 18টি আন্ডার স্লুইস, 2টি ফিশ পাস এবং একটি নেভিগেশন লক, যা নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রেখে পানি নিয়ন্ত্রণে সহায়তা করবে। এছাড়া প্রকল্পের আওতায় গড়াই অফটেক, চন্দনা অফটেক এবং হিসনা অফটেক নামে একাধিক পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। এসব অবকাঠামোর মাধ্যমে নদী ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে আঞ্চলিক সেচ ও পানি সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বিদ্যুৎ উৎপাদন। প্রকল্প প্রস্তাবনায় মোট 113 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে মূল ব্যারাজ থেকে প্রায় 76.4 মেগাওয়াট এবং গড়াইঅফ টেক থেকে 36.6 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য হাইড্রো পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। প্রকল্পের আওতায় আরও থাকছে গড়াই মধুমতি নদীতে প্রায় 135.60 কিলোমিটার ড্রেজিং এবং হিসনা নদী ব্যবস্থাপনায় 246.46 কিলোমিটার পুনঃখনন কার্যক্রম। পাশাপাশি প্রায় 180 কিলোমিটার এফ্লাক্স বাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যা নদীর প্রবাহ নিয়ন্ত্রণ ও বন্যা ব্যবস্থাপনায় সহায়তা করবে। তবে এই প্রকল্পকে ঘিরে পরিবেশগত প্রভাব, আন্তঃদেশীয় নদী ব্যবস্থাপনা এবং বিশেষ করে ভারতের সঙ্গে পানি বণ্টন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও বিতর্ক রয়েছে। এর আগেও একাধিকবার প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হলেও চূড়ান্ত অনুমোদন পায়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও এটি উপস্থাপন করা হলেও তখনও প্রকল্পটি অনুমোদন লাভ করতে ব্যর্থ হয়। এমন একটি বহুল প্রতীক্ষিত এবং বৃহৎ পরিসরের প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় দেশজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে যেসব উন্নয়ন পরিকল্পনা কাগজে কলমে সীমাবদ্ধ ছিল সেগুলো এখন বাস্তব রূপ নিতে শুরু করেছে। বিশেষ করে পদ্মা ব্যারেজ প্রকল্পের মতো একটি মেগা প্রকল্প অনুমোদনের খবরে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অর্থনীতিবিদ, কৃষি বিশেষজ্ঞ এবং পরিবেশবিদদের একাংশ মনে করছেন এই প্রকল্প দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকট, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনেও এই উদ্যোগ নিয়ে আলোচনা চলছে, যেখানে বর্তমান সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন সক্ষমতার প্রশংসা করছেন অনেকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন বড় প্রকল্প গ্রহণকে অনেকেই দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সামাজিক মাধ্যমে এবং মতামত প্রদানের মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ একে উন্নয়নের নতুন অধ্যায় হিসেবে আখ্যা দিচ্ছেন, আবার কেউ এটিকে দীর্ঘদিনের পানি সংকট সমাধানের সম্ভাব্য স্থায়ী সমাধান হিসেবে দেখছেন। সব মিলিয়ে এই প্রকল্প ঘিরে দেশজুড়ে এক ধরনের আশাবাদী ও ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প এখন শুধু একটি কাগজে কলমে পরিকল্পনা নয়, বরং এটি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া একটি জাতীয় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষা, নানা বিতর্ক ও নানা সরকারের মাধ্যমে আটকে থাকা এই প্রকল্প অবশেষে নতুন গতিতে এগোচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে এটি দেশের পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন, পরিবেশ সুরক্ষা এবং আঞ্চলিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। এখন দেখার বিষয়, এই মেগা প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপ কতটা সফলভাবে সম্পন্ন হয় এবং এটি সত্যিই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা।